বেশি বেশি সবজি খাও, বাতের উপরে চাপ কমাও, ফিগার রাখো সুন্দর, জামাই রেখো নিজের প্রতি আকৃষ্ট। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? তো আজকে একটা নতুন ইউনিট রান্না করব, সেটা হলো পালং শাক। তো পালং শাকের মধ্যে কি পরিমাণ পুষ্টি সবুজ গুণে ভরপুর সেটা আর বলবো না। পালং শাকের সাথে কি দেয় সেটা আগে বলি। এখানে 2 জাতের মাছ নিয়েছি, আর আমি পাঙ্গাসের যে পেটিগুলা সেগুলা দিয়ে রান্না করব। চর্বিযুক্ত মাছ দিয়ে শাক রান্না করলে খেতে ভীষণ মজা। বলে না তেলা মাথায় তেল দিতে পছন্দ করে, আর মাছ দিয়ে আজকে মাছের চর্বি দিয়ে মাছ ভাজি করবো। তো মাছটার মধ্যে হলুদ আর লবণ মেখে সেটা মাছের তেলটাকে দিয়ে হেরে এটা দিয়ে বেজে নিব। যেটা রান্না করলাম ওটা হাফ বয়েল করে নিলাম, আর যেটা সরাসরি ভাত দিয়ে খাবো সেটাকে একদম ফুল বয়েল করে নিব। আর শাকটা অনেক বেশি ছিল, এই জন্য একটু কমানোর জন্য আমি হালকা বাদ দিয়ে নিলাম। এই পানিটা কিন্তু ফেলবো না বলেতে, এই পানিটা সহই রান্না করবো। এই তো দেখতে পাচ্ছ একটা ডাকনার মধ্যে পানিটা সহ শাকটা ঢেলে দিলাম। এটাই তো আসল পুষ্টি আমাদের স্বাস্থ্যের জন্য। এবার সরাসরি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এইদিকে ভাজা মাছের সাথে সব মশলা এক এক করে তুলে নিব। আজকে মাছ আর মশলা একসাথে কষে নিব যেন শাকটা সবুজ থাকে। শাক কিভাবে সবুজ রাখতে হয় সেটাই তোমাদের সাথে দেখাবো। আমার বলার চেয়ে তোমরা একটু ফলো করবা, তাহলে বুঝতে পারবা কিভাবে শাকটা সবুজ থাকে। সব মশলা একলগে তুলে নিলাম। তারপরে যে এইখান থেকে পেঁয়াজ কুচি ব্রাউন হয়ে গেল, এবার সব মশলা মাছ এখানে ঢেলে দিব। আগেকার মানুষের মুখে শুনতাম যে প্লেট দেওয়া পানি অথবা পাটার দেওয়ার পানি দিলে তরকারির স্বাদ নাকি বেশি হয়। তো আজকে আমি প্লেটটা সুন্দর করে ধুয়ে এই পানিটা দিয়ে দিব তরকারিতে। তরকারিটা দারুণ টেস্ট হয়েছিল খাওয়ার সময়, সেটা বুঝতে পারছি। মাছ মশলা সবকিছু একসাথে সুন্দর করে নাড়িয়ে দিয়ে এবার এটাকে কষিয়ে নিব। দারুণ কিছু আলু কেটে রেখেছিলাম, সেটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখি। আর আজকের আলুটা হলো একদম নতুন, আমি ফার্স্ট টাইম নতুন আলু খাবো, এই বছরে প্রথম আলু। তো আলুটা ধোয়ার পরে এইখানে দেখলাম এটা কষানো হয়ে গেল। ও মাই গড, তেলটা উপরে যা ছেড়ে আসছে আর দেখতেই তো আমার চোখটা জুড়িয়ে গেল। আগে তো দর্শনদারি, পরে হচ্ছে গুণ বিচারি। দর্শনদারি আর গুণ বিচারি দুইটা একসাথে কম্বিনেশন হয়ে আমার ঘরটা পুরাটাই মোমো গন্ধ ছড়িয়ে গেল। আলু আর মশলার সাথে কষিয়ে সুন্দর করে তারপর ওই যে পানি সহ শাকটা এখানে ঢেলে দিলাম। শাকের যে পানি সেটা দিয়ে আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে। তারপর নাড়িয়ে চাই, এবার এটা ঢাকনা দিয়ে ডেকে দিব। গাইস, তোমরা তো সবাই বলো শাক রান্না করতে কাঁচামরিচ দেয় না কেন? এই আমি কাঁচামরিচটাই, শাকের কাঁচামরিচটা দিতে হয় যখন শাক রান্নাটা অর্ধেক হয়ে যায়, তখন যখন কাঁচামরিচটা দেওয়া হয় তখন কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা পাওয়া যায়। এই তো আমি দুই মুঠ কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। শাকে বেশি করে কাঁচামরিচ দিবা, ফ্লেভারটা বেশি হবে, টেস্টটাও দ্বিগুণ পাবা। এবার কিছুক্ষণ জাল করে নিয়েই হয়ে যাবে। যদি তুমি ঝুল খেতে চাও ঝুল খাবা, আর যদি শুকনা খেতে চাও আমার মতো তাহলে শুকনা খাবা। আমি কিন্তু শুকনা পছন্দ করি শাকের। এই তো হয়ে গেল ভিজা ভিজা আমার শাকটা। ওয়াও, কালারটা এত সুন্দর আর দেখতে তো লোভনীয়, মনে হচ্ছে আমি এখনই গরম ভাত নিয়ে এটার উপরে ঝাঁপিয়ে পড়ি। সবাইকে বলি শীতের মধ্যে প্রচুর শাকসবজি পাওয়া যায়, বেশি বেশি শাকসবজি খাইবা। তারপর আমি এখানে শুকনা মরিচে একটু করে লাল লাল করে আলু ভর্তা করে নিলাম। শীতের দিনে কিন্তু মূলা আর ভাতের সাথে পারফেক্ট যায়। তারপর লেবু আর শশা তো থাকে। মূলাকে নিয়ে আবার কেউ নেগেটিভ নিবা না, ও কিন্তু মাত্র একটা ঔষধ, ফ্যাট ক্লিয়ার হয়। তো আমার কিন্তু এত মজা হয়েছিল খাওয়ার ভিডিও নিতে মনে নাই। তারপর হুট করে মনে হলো খাবারের মাঝখানে ভিডিওটা নিলাম, আর সবকিছু কম্বিনেশন এত বেশি মজা ছিল গাইস। জামাইরে বললাম কেমন হয়েছে খাবার, সে তো মাথা খেয়ে যাচ্ছে। যদি খাবার মজা হয় তাহলে আর বান্দারামের মাথা উপরে উঠবে না, শুধু নিচের দিকে থাকবে। আর যদি খারাপ হয় তাহলে উপরে উঠে বসে কি রান্না করলা। এই তো ছিল আজকের ভিডিও। তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যদি ফলো না দেও অবশ্যই এখনই ফলো দিবা। মজার রেসিপির সাথে দেখা হবে নেক্সট ভিডিও। সবাই বাড়ি চলে যাও, আমি খাবারটা খেয়ে শেষ করে নিই। আল্লাহ হাফেজ।